যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেটা ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন যাবৎ অনেকেরই কিন্তু সেই টাকা দেওয়ার যে SMS সেটা কিন্তু আসছে। তো দুটো করে SMS সবাই পেয়েছে। একটি হচ্ছে যুবসাথী প্রকল্পে স্বাগত জানানো হয়েছে এবং দ্বিতীয় SMSটি কিন্তু সেটাতে বলা হয়েছে যে 1500 টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, দুটো করে SMS পাওয়ার পরেও আপনারা অনেকেই আছেন যাদের অ্যাকাউন্টে এখনও টাকা এলো না। তো কেন টাকাটা এলো না, কি করণীয় রয়েছে আপনাদের, সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। তো জানিয়ে রাখি যে এখানে 3 থেকে 4টি কারণ হতে পারে যে কারণগুলির জন্য আপনার অ্যাকাউন্টে সেই পাঠানো টাকাটা আসছে না, যার ফলে অনেকেরই কিন্তু থার্ড SMS অর্থাৎ পেমেন্ট ফেইলার SMS সেটা কিন্তু চলে আসছে। তো সেই কারণগুলোই আজকের ভিডিওতে আলোচনা করছি। আশা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং কি করতে পারেন বা আপনাদের করণীয় কি রয়েছে সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাতে যাচ্ছি। তো প্রথম কারণ, যারা এই ধরনের দুটো SMS পেয়েছেন, একটি যুবসাথী প্রকল্পে স্বাগত জানানো হয়েছে, দ্বিতীয়টি হচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে SMS সেটা, এটা যদি আসার পরেও অ্যাকাউন্টে টাকা না আসে, প্রথমত যারা এই ধরনের SMS পেয়েছেন আপনাদের 1 থেকে 2 দিন একটু ওয়েট করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে একটু টাইম নেয়, কিন্তু ওয়েট করার পরেও যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা না পান, তাহলে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে, আপনার অ্যাকাউন্টের KYC ফেল হয়ে যায়নি তো? কারণ অনেক সময় দেখা যায় যে KYC নিয়মিত আপডেট না থাকার কারণে আপনার অ্যাকাউন্টে কিন্তু যে লেনদেন সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট আপনার KYC আপডেট করে নিতে হবে। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক রয়েছে তো? যদি DBT লিঙ্ক না থাকে তবেও কিন্তু টাকা আসবে না। তো 4 নম্বর যে বিষয়টা, আমরা জানি যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে লেনদেনের একটা ন্যূনতম সময়সীমা রয়েছে, যে এই এতদিন যাবত একটা লেনদেন না হলে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় টেম্পোরারি। আপনারা সেই লেনদেনটা করছেন তো? তো এখানে আপনাকে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটা চেক করতে হবে। তো কিভাবে চেক করবেন? তার জন্য কিন্তু আপনি যে কোনো UPI থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দিয়ে সেখানে অল্প কিছু সংখ্যক একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা সেন্ড করে দেখতে পারেন। যদি দেখছেন যে আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে সেই টাকা এসছে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে। এবং তারপর যেটা হতে পারে সেটা হচ্ছে, আপনি যখন আবেদনটি করেছেন সেখানে আপনি কোনো তথ্য ইনপুট করার সময় কোনো ভুল কিছু আপডেট করেননি তো? সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সূত্র অনুযায়ী যে খবর এসছে, যেটা পাওয়া গেছে, তো উপরোক্ত বিষয়গুলো যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা চাইলে বিডিও অফিসে যোগাযোগ করতে পারে, তাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, এমনটাই খবর এসছে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।